ভিডিও শুরুতে মহাদেবের নাম নিয়ে আবার এক নতুন ব্লগ শুরু করলাম। শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবের ভক্তদের জন্য এটা একটা বিশেষ দিন। এত সৌন্দর্য চোখে পড়ছে যে কোন ফুটেজটা রাখবো আর কোনটা বাদ দেবো সত্যি কঠিন হয়ে পড়ছে। প্রতিটি দৃশ্য এতটাই মনোরম যে কিছুই বাদ দিতে মন চায় না। তবুও যতটা সম্ভব চেষ্টা করছি সেই মুহূর্তগুলো বাছাই করে তোমাদের সামনে তুলে ধরার। আশা করছি সৌন্দর্যের মুহূর্তগুলো কিছুটা হলেও অনুভব করতে তোমাদের সাহায্য করবে। রাস্তার বাঁ দিক ধরে সোজা যাব এবার লালজল গুহা। লালজল গুহা বাঁকুড়া শহর থেকে 60 কিলোমিটার দূরে আর মুকুটমণিপুর থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। গুহার চারপাশে ছোট ছোট পাহাড় আর সবুজ বন রয়েছে। বনের ভেতরে কাঁচা রাস্তা ধরে আমরা গুহার সামনে যাচ্ছি। এখানকার রাস্তা কিন্তু খুবই খারাপ। শোনা যায় প্রাচীনকালের মুনি ঋষিরা এখানে ধ্যান করতে আসতেন। গুহার নামকরণের পিছনে একটা কাহিনী রয়েছে। আমরা যেটা আশেপাশের লোকদের কাছ থেকে জানতে পারলাম, এই গুহার পাশে একটা পুকুর রয়েছে। সেই পুকুরের জলের রঙও হচ্ছে লাল, আর এর আশেপাশে যে মাটি রয়েছে সেই মাটির রঙও লাল। এই কারণে এই গুহার নামকরণ হয়েছে লালজল গুহা। এইগুলো দেখতে এত লোকের ভিড়। এবার আমরা এগিয়ে যাচ্ছি খান্দারানী লেকের দিকে, কিন্তু বৃষ্টির জল জমে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে আজ আমরা যেতে পারলাম না। তবে তোমরা যদি কখনো এখানে আসো, খান্দারানী লেক ভ্রমণ অবশ্যই করো। কিন্তু আমাদের ফিরে যেতে হলেও এই জায়গার সৌন্দর্য কিন্তু মুগ্ধ করার মতন। এবার আমরা ঘাটশিলার পথ ধরে এগোচ্ছি। চারপাশের এই জঙ্গল বরাবরের মতনই মনমুগ্ধকর। এর আগে আমি একবার 4 চাকা নিয়ে এসেছিলাম এখানে, কিন্তু বাইকে আসার অনুভূতি একটা অন্য রকমের। চারিদিকের প্রকৃতির সঙ্গে যেন আরও নিবিড়ভাবে মিশে যেতে পারছি। অবশেষে পৌঁছে গেছি আমরা ধিতাং হোটেল। ঘাটশিলার ধিতাং হোটেল একটি থাকার জনপ্রিয় জায়গা। এটা ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলায় অবস্থিত। এখানকার ঘরগুলো পরিষ্কার এবং সুন্দর। এসি আর টেন্টের ব্যবস্থাও রয়েছে। এখান থেকে চারপাশের দৃশ্য তো অসাধারণ। দীর্ঘ যাত্রার পর এখানে এসে মনে হচ্ছে ক্লান্তি একদম মুছে গেছে। আর এখানকার রান্নাবান্না এক কথায় অসাধারণ। প্রতিটি খাওয়া দাওয়ার স্বাদ যেন আলাদা করে অনুভব করা যাচ্ছে।
যে পথেই যাচ্ছি চারপাশ যেন ছোট ছোট সবুজ পাহাড়ে ঘেরা। কালকের থেকে আজকে আরো বেটার লাগছে। এবার আমরা চলে এসেছি ধাঙ্গি কুসুম ওয়াটারফলসে। সামনেই দেখতে পেলাম এখানকার স্থানীয় মানুষরা নিজেদের হাতের তৈরি নানান রকম জিনিস বিক্রি করছে। আপনারা চাইলে এখান থেকে খুব সুন্দর সুন্দর পাথরের জিনিস কিনতে পারবেন। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা ট্যুরিস্টদের কাছে 5 টাকা 10 টাকা আবদার করে থাকে। তাদের কৌতূহলী চোখ, হাসি মুখ আর সরলতা দেখে না দিয়ে থাকতে পারবেন না। যেখানে প্রকৃতির সৌন্দর্য নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ঘাটশিলায় আসা পর্যটক এই স্থানটাকে কোনো সময় মিস করতে চায় না। ধাঙ্গি কুসুম ওয়াটারফলস। দীর্ঘ পথ পেরিয়ে এতটা পাহাড়ে ওঠার পর আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। তাই যাবার সময় একটা আমবাগান দিয়ে পেরোচ্ছিলাম, যার সৌন্দর্য আমাদের থামতে বাধ্য করলো। পথ চলতে চলতে নজরে পড়ল এক মহিলা তার নিজের বাড়ি খুব যত্ন সহকারে রং করছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল তিনি যেন বিরাট বড় এক ক্যানভাসে কিছু আঁকছেন।
আমরা চলে এসেছি ঘাটশিলা ওয়াটারফলস, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। এই জলপ্রপাত পাহাড়ি অঞ্চলের একদম মাঝখানে রয়েছে। ওয়াটারফলসের দিকে যত এগোচ্ছিলাম, পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল পড়ার আওয়াজ ধীরে ধীরে তীব্র হতে লাগলো। সেই স্রোতের গর্জন যেন এক আলাদা সঙ্গীত তৈরি করছিল। এর কাছাকাছি কনক দুর্গা মন্দির, বুরুডি লেক এবং হারা জলপ্রপাত সহ আরও কিছু দর্শনীয় স্থান আছে, যা তোমাদের ঘাটশিলার জার্নিটা আরও সুন্দর করে তুলবে।